নমস্কার, আমি আরামবাগ থেকে নিউট্রিশনিস্ট মহুয়া খান চৌধুরী বলছি। আজ আমাদের সামনে আছেন এক ভদ্রলোক। তো উনি ডক্টর সমীর কুমার দ্বারা ট্রিটমেন্ট নিচ্ছেন এবং তার কি ফিডব্যাক ওনার মুখ থেকেই আজ জেনে নেব। সো স্যার বলুন আপনার নাম, আপনি কোনখান থেকে আসছেন? আমার নাম যোগেশ্বর চ্যাটার্জি। আমি বর্ধমান জেলা মেমারি থানা বনতাল গ্রাম অঞ্চল থেকে এসেছি। আমি ওনার সময় ধারার যে চিকিৎসা পদ্ধতি এটার প্রতি আমি নিজেকে প্রথম থেকেই খুব আকৃষ্ট হয়েছিলাম, কিন্তু কাউকে আমি ঠিক বোঝাতে পারছিলাম না যে এটা কতখানি ফ্রুটফুল। তা আজকে আমার বাড়ির লোককেও আমি এনেছি। আমার স্ত্রী 2-3বার মাইল্ড স্ট্রোক হয়েছিল, তাকে এনে আমার ছেলে, বৌমা, নাতনি তারাও এসছে, প্রত্যেকেই সহযোগিতা করছে। আজকে বডি ডিটক্স করে আপনার কেমন লাগলো একটু বলেন? শরীরটা অনেকটা ফ্রি মনে হচ্ছে, তবে আজকে সারাদিন একটু না খেয়ে আছি তো, যার জন্য শরীরটা একটু দুর্বল মনে হচ্ছে। ঠিক মতো খান, সকালবেলা হালকা টিফিন করে বেরিয়েছিলাম, তারপর আর সেরকমভাবে ভারী খাবার খাওয়া হয়নি। তবে এমনি শরীরটা নিঃসন্দেহে অনেকটা হালকা লাগছে এবং এটা আমার আশা করি। আর আপনি যে ট্রিটমেন্টটা নিয়ে চলছিলেন, মানে কি কি প্রবলেম ছিল বা কেমন রেজাল্ট পেয়েছিলেন একটু বলুন। আমার অনেক রকম সমস্যা ছিল, মানে বলতে গেলে যতগুলো রোগ সংখ্যা দিয়ে মাপলে হয়তো 15-20টা রোগ হয়ে যাবে। তা সেগুলো মানে যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে রোগ আমরা ভাবতাম স্বাভাবিক এটাই হয়, তো বয়স হয়েছে দূর করার জন্য আমি নানা রকম অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি নানা রকম করেছি, বহু রকম করেছি ডাক্তার পাল্টানো থেকে। যে শেষ পর্যন্ত আমি যখন ওনার এই পদ্ধতির কথাটা জানলাম, জেনে আমি যখন ওই পদ্ধতির কাঁচা স্কুলটি মাচা এবং কোলন ডিটক্স এটা আমি নিজেই বাড়িতে করেছি এবং ওনাকে সমীর দেওয়ার সময় আমার যেটাও হয়েছিল একবার। তো ওনার গাইডেন্স যতটা বুঝতে পেরেছি, আমি প্র্যাকটিক্যাল তো হয়নি, যতটা বুঝতে পেরেছি সেটা করে আমি কিন্তু একটা সময় ওই যে আমার একটা হতাশা, আমি আর বেশি দিন বাঁচবো না, এরকম একটা যে মানসিকতা, সেটা থেকে আমি অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। তবে এখনো হয়তো কিছুটা বাকি আছে, সেগুলো আজকে বডি ডিটক্স করালাম, দেখি। এই যে স্যার আর একটা কথা বলি, যে আপনি এখানে ট্রিটমেন্টটা নিচ্ছিলেন, তো অ্যালোপ্যাথি ওষুধের সাথে এই ট্রিটমেন্টটা কেমন মনে হয়েছিল? না, আমি এমনি প্রথম থেকে আমি জানি এটা অ্যালোপ্যাথি ওষুধ মানে কেমিক্যাল মেডিসিন, সেটা শরীরে একটা খারাপ প্রতিক্রিয়া হয়, এটা আগাগোড়াই আমি জানতাম। তবুও অনেক সময় প্রাণ বাঁচানোর তাগিদে খেতেই হতো বাধ্য হয়ে। তবে হোমিওপ্যাথিতেও কিছুদিন করেছি, সেখানেও খুব একটা সাকসেস পাইনি। তা আমার অনেক রকম আছে রোগের কথা, বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, তো সবগুলো বলায় না। এবার এই ভিটামিনসটা খেতে খেতে আপনার কি মনে হলো যে হ্যাঁ এই অ্যালোপ্যাথি ওষুধটা চালানো উচিত? ভিটামিনসটা, হ্যাঁ, ভিটামিনসটা খেয়ে আমার তখন এমনই একটা শরীরে এসেছিল, আমি ভেবেছিলাম যে আমি যে পথ ধরে আগে গেছি সেটা ভুল পথই ছিল, আমি এই পথে থাকলে আমি আরও ভালো সুস্থ হতে পারি। এবং এমনকি আমার মনে এমন একটা মানসিকতা এসেছিল যে আমার কাছে আগের যে অ্যালোপ্যাথি মেডিসিনগুলো ছিল সেগুলোকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, দূর, এগুলো খেয়ে আমি শরীরটাকে শেষ করবো না, আমাকে আরও ভালো হয়ে থাকতে গেলে এইগুলোই আমার গ্রহণযোগ্য। তো আমরা শুনলাম যে মানুষ ভেবে নেয় কি যে আমাদের একটা এজ হয়ে গেছে, হয়তো সেই জন্যই আমরা ভুলে যাচ্ছি, বা আমার এজ হয়ে গেছে এই জন্যই আমার ব্যথা বা আদার্স রোগগুলো, তাই না? এরকম আমরা ভেবেই নিই যে পোস্টার গ্ল্যান্ডের প্রবলেম, আমরা ওটা মেনে নিই যে রোগ হয়েছে, ঠিক আছে, হ্যাঁ এরকম করে মরে যাবো, চলো এই ওষুধগুলো খাই, খেতে খেতে যতদিন বাঁচবো খেতে হবে। তো যদি মনে করেন যে এনার মতো, যে এনার মুখ থেকে কি শুনলাম আমরা, যে আমরা ওষুধ ছাড়াও আমরা ভালো থাকতে পারি, জাস্ট আমাদের কাঁচা ইজুকাল টু বাঁচা, এরকম কিছু খাদ্যাভ্যাস মানে ফুড প্যাটার্ন যদি আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, তো একটা ওয়ান্ডারফুল আমরা লাইফ লিড করতে পারি, তাই না স্যার? সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ।